একটি দল নারী বিদ্বেষী পোস্ট দিয়ে আইডি হ্যাকের নামে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলটির মন্তব্যকে কলঙ্কজনক উল্লেখ করে তিনি প্রশ্ন তুলেন, যারা নির্বাচনের আগে নারীদের এভাবে অসম্মান করতে পারে তারা ক্ষমতায় গেলে কি করবে? ইসলাম কায়েমের নামে এরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। সোহেল সামির রিপোর্ট। নির্বাচনী প্রচারণায় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সোমবার দুপুরে খুলনায় পৌঁছালে লাখো জনতা হাত নেড়ে স্বাগত জানান তাকে। খালিশপুরের জনসভা থেকে খুলনাকে শিল্পনগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। তুলে ধরেন জনমানুষের ভাগ্যোন্নয়নে বিএনপির নেয়া বিভিন্ন পরিকল্পনার কথা। ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশের প্রত্যেকটি গৃহিণীর কাছে, প্রত্যেকটি মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব, যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা দেশের নারী সমাজকে ধীরে ধীরে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। একটি দল দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে ঘরে বন্দী করতে চায় উল্লেখ করে জামাত আমিরের অপমানজনক পোস্টের নিন্দা জানান বিএনপি চেয়ারম্যান। যাদের নেতা আজ বাংলাদেশের নারীদেরকে একটি খারাপ কিছুর সাথে তুলনা করেছে, তারা বলে তারা ইসলাম কায়েম করবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী পর্যন্ত, উনিও পর্যন্ত একজন ব্যবসায়ী ছিলেন। তাহলে আজকে কোথায় গিয়ে দাঁড়ালো বাংলাদেশের নারী সমাজ তথা তাবৎ পৃথিবীর নারী সমাজকে কিভাবে অপমান করা হলো? প্রতিবাদের মুখে দলটি আইডি হ্যাকের নামে মিথ্যাচার করছে বলেও দাবি করেন তারেক রহমান। যারা ভোটের আগে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করে ক্ষমতা পেলে তারা কি করবে এমন প্রশ্ন রাখেন তারেক রহমান। যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দী করতে চায়, যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মানজনকভাবে কথা বলে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময়, তাহলে তাদের আচরণ কি হতে পারে? যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু সমাজের প্রত্যেকটি মানুষের কাছ থেকে, তখন তারা বলছে তাদের এই আইডি নাকি হ্যাক হয়ে গিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা পরিষ্কারভাবে বিভিন্নভাবে বলেছে যে আইডি এইভাবে হ্যাক হতে পারে না। দলটি রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করছে অভিযোগ করে আগামী নির্বাচনে তাদের পরিত্যাগ করারও আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। এরা শুধু নিজের স্বার্থের কথা বোঝে, এরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।